অনেক সময় দুর্ঘটনার পিছনে অদক্ষতা নয় বরং অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করে। আমি গত ১৫ বছর ধরে গাড়ি চালাই, ২০ বছর ধরে গাড়ি চালাই। এটা আসলে অনেক সময় একটা বিপদের শুরু হতে পারে। তো আত্মবিশ্বাস একজন ড্রাইভারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মবিশ্বাস যখন মানুষকে অসতর্ক করে দেয় তখন সেটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তো ড্রাইভিং লাইনের অনেক সমস্যা নতুনদের কারণে নয় বরং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সিনিয়রদের কারণেও হতে পারে। তো ড্রাইভার প্রভাইডাবিলিটি স্টিয়ারিং লাইফ সিরিজে ড্রাইভিং লাইনের গোপন সত্য বিষয়ক আলোচনায় ২২তম পর্বে আজকে কথা বলবো অতিরিক্ত আত্মবিশ্বাসের বিপদ। তো অভিজ্ঞতা মানুষকে দক্ষ করে, কিন্তু আসলে এটা ভুলের ঊর্ধ্বে নয়। বা অনেকে মনে করেন আমি তো আসলে অনেক বছর ধরে গাড়ি চালাই, আমার তো ভুল হবে না, কিন্তু বাস্তবতা হলো রাস্তার প্রতিটা দিনই কিন্তু নতুন। একজন অভিজ্ঞ ড্রাইভার এক মুহূর্তের অসাবধানতায় বড় অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন। অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের অভিজ্ঞ ড্রাইভার কিন্তু রাস্তায় গতি বা দূরত্বের হিসাব বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন, বা ছোট একটা ভুল এর কারণে দুর্ঘটনা হতে পারে। আবার পরিচিত রাস্তা অনেক সময় বিপদের কারণ হয়। প্রতিদিনই একই রাস্তায় চলাচল করতে করতে অনেকের মধ্যে একটা স্বাভাবিক কনফিডেন্স চলে আসে। এই রাস্তা তো আমি চিনি, এটা তো কোনো ভাবনা নেই, বশত এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, স্টিয়ারিং ছেড়ে গাড়ি চালাচ্ছে। ফলে হয় কি, দেখা যায় যে আপনি হয়তো সতর্ক, কিন্তু পথচারী, মোটরসাইকেল বা অন্য কোনো ভুল বা রাস্তায় এমন কিছু পড়ে আছে বা গাড়ির কোনো সমস্যার কারণে আপনি বিপদে পড়ে যেতে পারেন। আর রাস্তা শুধু আপনার যে দক্ষতার উপর নির্ভর করে না। আপনি যতই ভালো ড্রাইভার হন না কেন, রাস্তার সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, এটাই স্বাভাবিক। অন্য কারো ভুল, কোনো শিশু রাস্তার পার হওয়া, খারাপ কোনো আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি, এগুলো কিন্তু আপনার বিপদের কারণ, খেয়াল রাখতে হবে। আর আপনি নিয়ম মেনে যখন গাড়ি চালাচ্ছেন, যতই বিপদ আসুক সেটা কিন্তু আপনি আপনার জায়গায় সতর্ক যদি হন তাহলে বিপদের কারণ কম হয়। আর যারা শেখা বন্ধ করে দেয় তারা কিন্তু পিছিয়ে পড়ে। অনেক পেশাদার ড্রাইভার আজও অনেক নতুন নিয়ম যেগুলো আসে বা নতুন প্রযুক্তি আসে, এগুলো কিন্তু অনেক জানার থাকে। অনেকেই যারা এইটা শেখা বন্ধ করে দেন তারা কিন্তু পিছিয়ে যান, এবং দেখা যায় যে তাদের মধ্যে অসাবধানতা বেশি দেখা যায়। অনেক অভিজ্ঞ ড্রাইভার এমন দেখা যায় যে ট্রাফিক আইন বা কোথাও নতুন একটা সিগন্যাল বা নতুন কোনো নিয়ম এরকম অমান্য করার ফলে বিপদে পড়ে গেছেন। আর বিনয় মানুষকে কিন্তু নিরাপদ রাখে। অভিজ্ঞতা থাকা ভালো, কিন্তু আত্মবিশ্বাসও ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে ঝুঁকির দিকে নিয়ে যায়। একজন ভালো ড্রাইভার সবসময় মনে রাখেন যে রাস্তার প্রতি সম্মান কখনো কমানো যাবে না। তো আসলে ভালো ড্রাইভার আসলে সেই ব্যক্তি নন যিনি আমার কিছু হবে না এই ধরনের মানসিকতা রাখেন। ভালো ড্রাইভার সেই ব্যক্তি যিনি বলেন যে আমাকে সবসময় সতর্ক থাকতে হবে। আর ড্রাইভিং লাইনের গোপন সত্যটা হলো যে দুর্ঘটনা সবসময় আসলে অদক্ষতার কারণে হয় না, বরং অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস কারণেও এটা একটা কারণ হয়ে দাঁড়ায়। আর অভিজ্ঞতার সঙ্গে সতর্কতা, দক্ষতা, এই সঙ্গে বিনয়, এই সবগুলো যখন ব্যালেন্স হবে তখন কিন্তু একটা পেশাদার ড্রাইভারের আসল পরিচয় হয়।